হ্যালো সবাইকে, আমার চ্যানেলে জানাই তোমাদের আরো একবার স্বাগত। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। হ্যাঁ, তোকেই ফার্স্টে বললাম, তুই আবার বলছিস। হ্যাঁ, যাচ্ছি আমরা চন্দ্রনগর স্ট্যান্ডে। আমি আর কি ইন্ট্রো দিই। কি করতে ছবি তুলতে সেই নভেম্বরের পর আজকে বাপরে অনেক দিন পর দেখা সাক্ষাৎ কারোর সাথে হয় না। না, হ্যাঁ, বেশ অনেক মাস পর আমরা সব বন্ধুরা মিলে একসাথে কোথাও বেরিয়েছি। দেখতে দেখতে প্রায় 4-5 মাসের বেশি হয়ে গেছে আমাদের কোথাও বেরোনো হচ্ছিল না। তো ভাবলাম চলো কাছাকাছি কোথাও একটা যাওয়া যাক। এবার চালু তাহলে আমি ঢঙ্কি করে দেখাবো। তোমরা দেখাচ্ছিস, আমি তাহলে ঢঙ্কি করে দেখাবো। আমরা ঘুরে এসেছি বেশ অনেক দিনই হয়ে গেছে, কিন্তু আমার ভিডিওটা আপলোড করা হচ্ছিল না। তার কারণ অনেকগুলো ভিডিও না একসাথে হয়ে গেছিলো আর কি, জমে গেছিলো। তো সেই জন্য আমরা টাইমই পাচ্ছিলাম না ওইগুলোকে সমস্ত কিছু এডিট করে তোমাদের সাথে শেয়ার করার। তো যাই হোক, এখন টাইম পেয়েছি, তাই পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি সেই দিনটা আমরা কিরমভাবে কাটিয়ে। এই যে এটা হচ্ছে আমাদের গ্রুপের মা জননী সবার জন্য যেখানেই ঘুরতে হবে জল, বিস্কুট, খাবার, ছাতা, প্লাস্টিক, এটা দরকার, খুবই দরকার, ভীষণ দরকার। এটা জল খাচ্ছি, তুই তো নিজে জল খাচ্ছিস, দেখ আজকে আমাদের খেতে পাচ্ছিস, দেখ মা ভাবটা বাচ্চাদের চিনতে কি বলি। জানিস না ওইগুলো হচ্ছে কি হয়েছে তার, এখানে একদম কিছু একটা আছে, মিষ্টি আছে, মিষ্টিটা হইল। এই যে এটা হচ্ছে ক্যামেরাম্যান, আর এটা হচ্ছে মডেল। আমার ওই পুচকুটা আমরা যখন ছবি তুলছিলাম তখন চলে এসছে। তা আমরা তো খাওয়া দাওয়া করবোই, তো ভাবলাম চলো সবার ফার্স্টে ওকে কিছু খাইয়ে দিই, তারপর আমরা একটু ফটো তুলবো, নাহলে নষ্ট হবে। পাহারা দিচ্ছে, দেখ তুই বসতেও পারে। আমার হাতে দাগ দেখছিস, এই যে এখানে আছে তো, ও তো ছবি দেখা গেল না। ভালো বিস্কুটটা। আমরা সবার প্রথমে গিয়ে যেখানে বসে ফটো তুলছিলাম আর কি, সেখানেই ও সবার প্রথমে আমাদের কাছে একদম খুব কাছে চলে আসে। তারপরে ভাবলাম চলো দেখি ওকে কিছু খাওয়ানো যাক, আমাদের কাছে যখন এসছে কিছু দেওয়া যাক। যখন ওকে খাবার দিচ্ছিলাম তখন দেওয়ার আগে আর কি প্রচুর কুকুর টুকুর আরো এসেছিল, বাট তারপর আর ওদেরকে খুঁজেই পেলাম না, তাই ওকেই সবটা খাইয়ে দিলাম। এটা বলতে হয়, এই যে একটা নতুন ভাইরাল হয়েছিল রসগোল্লা, ও তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় এসেছি, আর বলতে নিশ্চয়ই আর হবে না, তোমরা বুঝেই গেছো কোথায় এসেছি। হ্যাঁ, চন্দননগর স্ট্যান্ডে এসেছি। এই জায়গাটা হচ্ছে আমার খুব 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 প্রিয় একটা জায়গা।
তাই সবাই যখন গ্রুপে বললো যে খুব কাছাকাছির মধ্যে কোথাও একটা বিকেলের দিকে ঘুরতে যাবে, তাই আমার সবার প্রথমে যে জায়গাটার কথা মনে পড়ছিল সেটা হচ্ছে এই স্ট্যান্ড। এই চন্দননগর স্ট্যান্ডের প্রতি যে আমার কি একটা ভালো লাগা আছে আমি নিজেও জানি না। যখনই আমার মন ভালো থাকুক খারাপ থাকুক বা বন্ধু বান্ধবদের সাথে আসা হোক না কেন, সবার প্রথমে আমার এই জায়গাটার কথাই মনে পড়ে, এত ভালো লাগে। আর ঘাট আমার পার্সোনালি ভীষণ পছন্দের একটা জায়গা, গঙ্গার ঘাট, তাই আসতে তো ভীষণই মন চায় আর খুব ভালো লাগে। আমি প্রায়শই যাই এই স্ট্যান্ডে, বাট বেশ অনেক দিনই হয়ে গেছে আমারও স্ট্যান্ডে আসা হয়নি, তাই ওদেরকে বললাম চল এখানেই যাওয়া যাক। আর ওদের সাথেও এটা আমার ফার্স্ট স্ট্যান্ডে আসা। আর আমাদের গ্রুপে কিন্তু আরও 2-3 জন আছে আর কি, বাট ওদের পড়াশোনা একটু কাজের জন্য ওরা আসতে পারেনি, তাই ভাবলাম চলো আমরা 3জনই একটু ঘুরে আসি। এই স্কুল কলেজের পর না সব বন্ধুদের একসাথে পাওয়াটা না খুব একটা টাফ ব্যাপার হয়ে যায়। যাই হোক, তবুও আমরা চেষ্টা করি কোথাও না কোথাও যাওয়ার, অন্তত বছরে একবার হলেও যাওয়ার। আর এইবারে স্ট্যান্ডে আসার আর একটা কারণ হচ্ছে এখানে মিউজিয়াম দেখা। এখানে একটা মিউজিয়াম আছে, খুব ছোট্টর মধ্যেই রয়েছে মিউজিয়ামটা, একদম স্ট্যান্ড রোডের একদম গায়েই রয়েছে। তো প্রত্যেকবারই আসি, আমি কোনো দিনও টাইমে আসতে পারি না, আর ওটা 5টা পর্যন্ত খোলা থাকে, তো সেই তার মধ্যে আর কি আসতে পারি না, সেই জন্য কোনো বাড়ি আমি দেখতে পারিনি। এই বছর মানে এইবারই ঠিক করেছিলাম যে বন্ধুদের সাথে ফার্স্টে ওখানেই যাব, কিন্তু এতটাই লাক খারাপ যে শনিবার ছিল বলে সেটা বন্ধ ছিল। তো চন্দননগর স্ট্যান্ড, ঘাট আর এত সুন্দর গিটারে একটা গান, এই দুটো কম্বিনেশন সবসময় বেস্ট হয়। যাই হোক, ওখানে অনেকগুলো দাদা আর কি খুব সুন্দরভাবে গিটার টিটার নিয়ে বসে গান গাইছিল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো করে শুনতে পাবে না, তার কারণ হচ্ছে প্রচণ্ড চেল্লামেল্লি হচ্ছিল ওখানে, তো সেই জন্য। তারপর আমরা ওখান থেকে মানে স্ট্যান্ডের ওই জায়গাটা থেকে আর কি ঘাটটা থেকে এদিকে চলে আসি। তোমরা যারা স্ট্যান্ডে এসেছো তোমরা তো জানোই, আর যারা জানো না তাদেরকে জানাই যে এখানে কিন্তু একটা খুব সুন্দর চার্চ আছে, ঠিক আছে। তো এটা সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। আর সেদিনকে গিয়ে দেখলাম পাশে একটা ছোট্ট কি বলবো একটা খুব সুন্দর জিনিসপত্র নিয়ে একটা হাট বলবো না, একটু একটা জায়গার মধ্যে আর কি সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছিল, যেটা বেশ ভালো লাগছিল। কিন্তু টাইমের জন্য আমরা আর ওই দিকটা ঢুকিনি, সবার প্রথমে চার্জে চলে এসেছি। আমি এর আগেও চার্জে ঢুকিয়েছি, কিন্তু কোনোদিনও ভিডিও করিনি, তো ভাবলাম চলো সবটাই তোমাদের সাথে যখন শেয়ার করছি, ভেতরটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। বাট আমি যখন ঢুকছিলাম ততক্ষণও আমি জানি না যে একদম ভেতরে আর কি চার্চের, সেখানে আমাকে ভিডিও করতে অ্যালাউ করবে কিনা। তো যখন আমরা গেলাম ঘুরলাম আর কি, দেখলাম যে না অ্যালাউ করছে, যে কোনো কিছু বলছে না। তো একদমই পুরো ফাঁকা ছিল জায়গাটা। তো আমরা ভেতরে ঢুকে প্রচুর ছবি টবি তুলি, প্রচুর ভিডিও করি। এর আগেও আমি তোমাদের সাথে স্ট্যান্ডের ভিডিও শেয়ার করেছি আর কি, আমি স্ট্যান্ডে গিয়েছিলাম সেটার ভিডিও শেয়ার করেছি, বাট এই চার্চ বলো বা মিউজিয়াম বলো কোনোটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তার কারণ আমি যাইনি আর কি। চার্চে আমি একবার গিয়েছিলাম, তারপর আর যাওয়া হয়নি, তারপর আমি এদের সাথেই যাচ্ছি। আর মিউজিয়ামটা তো এতটাই লাক খারাপ যে আগেও দেখতে পাইনি, আর সেদিনকে গিয়েও আমরা ভেবেছিলাম দেখবো চার্চ, বাট চার্চ নয় মিউজিয়ামটা, বাট দেখা হয়নি। যাই হোক, তোমরা কিন্তু বৃহস্পতিবার শনিবার এগুলো বাদ দিয়ে 5টা পর্যন্ত চার্চ খোলা থাকে সকাল থেকে, তো তোমরা এখানে আসতে পারো। আর 5 টাকা মাত্র টিকিট, তো তোমরা এখানে অবশ্যই ঘুরে যেতে পারো। আর চার্চের তো কোনো রকম কোনো টাকা লাগে না, তো তোমরা এখানে এসে চার্চটা অবশ্যই তোমরা ঘুরে যেও। গঙ্গার ঘাটে বসলে যেন মনটা একদম শান্ত হয়ে যায়, ঠিক এই চার্চের এই বেঞ্চে বসলেও না ঠিক সেই রকম ফিল হয়। এত সুন্দর, তোমরা সেটা দেখতেই পাচ্ছ, এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এতটা সুন্দর না, মানে জাস্ট ওখান থেকে চোখ ফেরানো যাচ্ছিল না, এতটাই সুন্দর। আর দেখতে পাচ্ছ একটাও লোক ছিল না, মানে আমরা 3জন পুরো ভূতের মতো এদিক আর ওদিক ঘুরেছি, মানে একটা কোনো আওয়াজ নেই, এতটাই সাইলেন্ট পুরো জায়গাটা।
আচ্ছা, তোমরা কারা কারা চন্দননগর স্ট্যান্ডে গেছো বা ওখানে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই চন্দননগর স্ট্যান্ড এমন একটা জায়গা, তোমরা যখন ভোরের দিকে আসবে মানে একদম সকালের দিকে, তখনও যেরকম তোমাদের মনটা খুব ভালো হয়ে যাবে, ঠিক এই সন্ধ্যের টাইমটা এলেও না তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি তো প্রায় অনেকক্ষণ টাইম মানে অনেকটা টাইম আমি ওখানে কাটিয়েছি। ওখানে এত সুন্দর লাগে সমস্ত কিছু, জাস্ট চুপ করে গঙ্গার দিকে তাকিয়ে বসে থাকা, এটা জাস্ট আলাদাই লাগে। তো যাই হোক, এটার জন্য আমার ভীষণই ভালো লাগে ওই জায়গাটা, এমনিতে আমার ভীষণ প্রিয়। হ্যাঁ, এইখানে তোমাদের বলছিলাম মেলা বসেছিল অ্যাকচুয়ালি। যাই হোক, তারপর আমরা চার্চ থেকে বেরিয়ে ওখান থেকে আমরা চলে গেছিলাম মোমো খেতে। অ্যাকচুয়ালি সকালবেলা না প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তাই আমরা ভেবেছিলাম হয়তো আমরা যেতেই পারবো না ওখানে। তারপর দেখলাম না, বিকেলে বৃষ্টিটা কমে গেছে, তো সেই জন্য আমরা চলে এসেছি। আর বৃষ্টি আর ঠান্ডার ওয়েদারে মোমোটা হচ্ছে বেস্ট। 1 ঘন্টা ওয়েট করা হচ্ছে, এখন মোটামুটি ধর না বাজে ভালো তো যেতে হতে টাইম লাগে, ওই জন্যই তো ট্রেন ধরা যায়। সেলফি শেষ আর আরে ঘাম ছিল বাবা, বাইরে গরম। খেয়ে আগে বল কেমন খেতে। গরম। আমরা আগের বারে সে বাইরেটা বসে খেয়েছিলাম, বাইরেটা হাওয়া দিচ্ছিল বড্ড। ভালো খেতে কোথায় খাবার সুপটা কেমন? আর স্ট্যান্ডে এলে এই থাপাসের মোমোস অবশ্যই তোমরা ট্রাই করো, এটা একদম বেস্ট খেতে। আর তারপর ছিল এখানে অরুণ আইসক্রিম, তো 3 জনে 3টে নিয়ে নেন। এই চকলেট আর এই ব্যাপারটা না দারুণ খেতে ছিল, একটা বিস্কুট বিস্কুট ছিল, অসাম খেতে ছিল। আমাদের ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, এবার বাড়ি যাই। স্টাইল মারাও শেষ হয়ে গেছে, চুল খোপা করে। হ্যাঁ, আমরা 3 জনে এমন একটা জায়গায় গিয়েছিলাম না, যে কখন সময়টা কেটে গেছে এদিক ওদিক ফটো ভিডিও করতে করতে আমরা কেউই সেইভাবে বুঝতে পারিনি। সত্যি বলতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে আমরা যাচ্ছিলাম স্টেশনের দিকে, কারণ মেঘ এদিকে ডাকছে বৃষ্টি হওয়ার জন্য। যাই হোক, কপাল জোরে আমরা স্টেশনে পৌঁছেছি, তারপর বৃষ্টিটা এখানে চন্দননগরে আরম্ভ হয়েছে আর কি। দেখতেই পাচ্ছ কতটা জোরে বৃষ্টি হচ্ছে, আমরা তো প্রায় উঠতে উঠতে ভিজেই গিয়েছিলাম। তারপর আমরা যখন মানে আমাদের বাড়ির স্টেশনে নেমেছি, তখন সেখানে আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।